এমন এমন কিছু জিনিসের প্রয়োজন হয় বা এমন এমন কিছু জিনিস আমরা ইউজ করি যেগুলো কিন্তু আমাদের কাজকে অনেকটাই সহজ করে তোলে, তাই না? বিশেষ করে রান্নাঘরের কোনো ইলেকট্রনিক ডিভাইস বা রান্নাঘরের কোনো জিনিস যদি আমি কিনতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার মনের মধ্যে একটা হ্যাপি হ্যাপি ফিল হয়। কারণ হচ্ছে আমার কাজটাকে আমি আরো সহজ করে তুলতে পারি, মানে খুব তাড়াতাড়ি করা যায় আর কি। তো সেই জন্য আমি আজকে অনলাইন থেকে একটা জিনিস পারচেস করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করবো আর ইউজ করেও দেখাবো। এটি হচ্ছে আগারোর এজি গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার। জিনিসটি একে তো এত সুন্দর দেখতে, তার মধ্যে থেকে দেখো একসাথে এখানে 4টে ডিম পোচ করা যাবে, সাথে সাথে 8টা ডিমকে একসাথে বয়েল করা যাবে। এরকম একটি ট্রে রয়েছে যেটিতে একসাথে 4টে ডিমকে পোচ করা যায়, আর এই ট্রেটির মাধ্যমে একসাথে 8টি ডিমকে বয়েল করা যায়। এটি হলো একটি মেজারিং কাপ, যেটির সাহায্যে ওয়াটারকে কতটা পরিমাণ জল লাগবে সেটা পরিমাপ করে দেওয়া হয়। এখানে কিন্তু আরও রয়েছে একটি প্রিচিং পিন, যেটির সাহায্যে ডিমটিকে একটুখানি প্রিচ করে দিলে এগ বয়েল হওয়ার পর কোনো রকমের ফেটে যাবে না, অর্থাৎ ক্র্যাক হবে না। আর এটির সাহায্যে কিন্তু ভালো করে ঢেকে দিয়ে ডিমটিকে বয়েল করা হয় বা পোচ করা হয়। সাথে রয়েছে ম্যানুয়াল বুক। আর এটি হলো মেইন ইউনিটটি, এবং এটি পুরোটাই স্টেনলেস স্টিলের বডি। সাথে রয়েছে হিটিং প্লেট এবং ফুড গ্রেড ট্রান্সপারেন্ট টপ কভার। এটি শুধুমাত্র এগ বয়লার কাম পোচারই নয়, এটির সাহায্যে কিন্তু ভেজিটেবলকে খুব সুন্দরভাবে স্টিম করা যাবে, এবং সফট, মিডিয়াম, হার্ড এই 3 মোডেই কিন্তু বয়েল করা যাবে, ডিম বলো, ভেজিটেবল বলো, সব কিছুই। ওয়াটার মেজারমেন্ট কাপের সাথে এখানে কিন্তু একটা প্রিচিং পিন রয়েছে, যেটির সাহায্যে কিন্তু ডিমটিকে এইরকম হালকাভাবে প্রিচ করলেই ডিমটি ফেটে যাবে না বা ক্র্যাক হবে না। আমি এখানে হার্ড বয়েল করবো, এই জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী জল দিয়ে এটিকে বসিয়ে দিই। আর এখানে কিন্তু একসাথে 8টি ডিম সেদ্ধ করা যাবে, আমার যেহেতু একটা প্রয়োজন, তো সেই কারণে আমি একটাই করলাম। ব্যাস, এবার লিডের সাহায্যে ঢেকে দিয়ে অন বাটনটিকে প্রেস করে দিলাম। এইরকম ব্লু কালারের লাইট ব্লিঙ্ক হতে থাকবে। যখন কিন্তু ডিমটি বয়েল হয়ে যাবে, তখন কিন্তু ব্লু কালারের লাইটটি আপনি বন্ধ হয়ে যাবে। আমি যেহেতু হার্ড বয়েল খাবো, সেই কারণে আমার টাইম লেগেছে 11 থেকে 15 মিনিট মতো। ব্যাস, এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমি ডিম পোচটা কী করে করবো। এখানে আমি যতটা পরিমাণ আমার জল লাগবে, কারণ আমি ডিম পোচটা একটু শক্ত শক্তই খেতে পছন্দ করি, সেই জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী জল দিয়ে ডিম পোচারের ট্রেটার মধ্যে হালকা একটু অয়েল ব্রাশ করে নিলাম। ব্যাস, এবার ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো। দেখবে কত সুন্দরভাবে এটি উঠে আসে। এইরকম একটি মেশিন যদি তোমার বাড়িতে থাকে, সকালবেলা টিফিনের জন্য কোনো রকম চিন্তা কিন্তু তোমাকে করতে হবে না, যেটা ইভেন এখন আমি করা অলরেডি ছেড়েই দিয়েছি। ব্যাস, লিডের সাহায্যে এখন ঢেকে দেবো। ডিম পোচারের ডিম ট্রের মধ্যে দিয়ে দিয়েছি। এখন জাস্ট অন সুইচটাকে প্রেস করে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। ডিমটা তো সেদ্ধ হয়ে গেছে। এবার তোমাদের সাথে একটু শেয়ার করে দেখাচ্ছি, মাত্র 30 সেকেন্ডে কিন্তু আমার ডিমের খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে। ঘরের কাছে এরকম হ্যাসেল ফ্রি ভাবে করতে গেলে কিন্তু মাঝে মাঝে এরকম একটি যন্ত্র থাকলে খারাপ হয় না, মানে এরকম একটি মেশিন থাকলে কিন্তু খারাপ হয় না, তাই না? দাঁড়াও, ডিমটি তো সেদ্ধ করলাম, আমি তোমাদের সাথে কেটে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। দেখো কত সুন্দর ইয়ামি লাগছে দেখতে। দাঁড়াও, এটিকে আরেকটু ইয়ামি করার জন্য এটির উপর দিয়ে একটু বিটুন ছিটিয়ে দিলাম, অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। কি ইয়ামি লাগছে না দেখতে? এবার আমি পোস্টটাও তোমাদের সাথে শেয়ার করছি, যে পোস্টটাও কত সুন্দরভাবে ইজিলি একদম সহজ উপায়ে এই মেশিনটির সাহায্যে আমি করে নিয়েছি। দেখো একদম দারুণভাবে হয়ে গেছে। আর একসাথে কিন্তু 4টে ডিমের পোচ করা যাবে এটিতে। যে কোনো জিনিস যদি একটু যত্ন করে রাখা যায়, তবে কিন্তু অনেক দিন টেকে, তাই না? তো সেই কারণে এটিকে ইউজ করার পর খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কিন্তু মেইন ইউনিটটি কিন্তু কোনোভাবেই জলে ডোবানো যাবে না বা জল দিয়ে ভেজানো যাবে না। এটিকে এরকমভাবে মুছে মুছে পরিষ্কার করে নিতে হবে। একবার ইউজ করার পরে মুছে মুছে পরিষ্কার করে রাখলে দীর্ঘদিন জিনিসটি ভালো থাকবে। তবে আদার্স যে পার্টগুলো আছে, সেই পার্টগুলোকে কিন্তু জল দিয়ে ধোয়া যাবে, মানে ওয়াশেবল, কিন্তু মেইন ইউনিটে কোনোভাবেই জলের ইউজ করা যাবে। তোমরা যদি আগারোর এই সুন্দর এগ পোচার কাম এগ বয়লারটি কিনতে চাও, অবশ্যই আমার এই ভিডিওতে সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক আউট করতে ভুলো না।